আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেশে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত সংগঠন কোনটি? এবং বিষয়টা বিস্ময়কর হলেও সত্য যে কোনো রাজনৈতিক দল নয়, এই মুহূর্তে সবচেয়ে আলোচিত সংগঠনের নাম হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই আগস্টে যে আন্দোলনটা, যে গণ অভ্যুত্থানটা এই দেশে হয়েছিল, সেই গণ অভ্যুত্থানের সামনের সারিতে এদের অবস্থান ছিল। এরা দাবি করছে এদের নেতৃত্বে হয়েছে। আমি ওভাবে বলি না, আমি ওভাবে দেখি না। আমি মনে করি সেই আন্দোলনে সারা দেশের সকল রাজনৈতিক দল, সকল সাধারণ মানুষ সবাই ছিল। এবং সামনের সারিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একটা সংগঠনের, ঠিক সংগঠনও নয়, একটা সময়ের প্রয়োজনে গড়ে ওঠা একটা নাম, তারা এর সামনের সারিতে দৃশ্যমান ছিল। অনেক সংগঠন, অনেক ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এই নামের সঙ্গে জড়িয়ে ছিল, এই নামের ভেতরে ঢুকেছিল। সেই আন্দোলনের এখন একক দাবিদার হয়ে গেছে তারা, এবং তারা বলে বেড়াচ্ছে যে তারাই নাকি আন্দোলনটা নেতৃত্ব দিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো একক নেতৃত্ব ছিল না। সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এদের একজন করে একাধিক সমন্বয়ক ছিল। সবাই মিলেই আন্দোলনটা করেছে। কিন্তু পরে দেখা গেছে যে তারা এক ধরনের একটা সংগঠনে রূপান্তরিত হয়েছে। তখন ঢাকা ভিত্তিক কিছু লোক এই সংগঠনের মূল নেতৃত্বে ছিল। এবং আমরা বিভিন্ন টেলিভিশনের টক শো, বিভিন্ন সংগঠন, বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন আলোচনা সভায় আমরা গুটি কয়েক এই 10-12 জন লোককে দেখি যারা নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আছেন। কোনো সমস্যা নেই, এতে কিন্তু কোনো সমস্যা আছে বলে আমি বলছি না। এটা ভালো। আমাদের ইয়াং জেনারেশন, আমাদের ছাত্ররা এখন জাতীয় নেতৃত্বে দেওয়ার জন্য সামনের দিকে এগিয়ে আসছেন, এটা অবশ্যই একটি ইতিবাচক দিক। এবং এই ছাত্রদের 3 জন এই সরকারের উপদেষ্টা মণ্ডলীতেও আছেন। এগুলো সবই ইতিবাচক দিক, সবগুলি আমি প্রশংসা করি এবং গর্ববোধ করি আমরা যে আমাদের ইয়াং জেনারেশন কত ভালো করছে। কিন্তু তারপর যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে সেটা হলো, সারা দেশে এখন এটা কি করছে? অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই নামেধারীরা সারা দেশে কি করে বেড়াচ্ছে? অথবা যদি আমি আরো অন্যভাবে বলি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই নাম ধরে কিছু লোক কি নানা ধরনের অপকর্মে জড়িয়ে পড়েনি? বিভিন্ন এলাকা থেকে আমরা নানা ধরনের খবর পাচ্ছি। আমি অত দূর যাব না, আমি ব্যক্তিগতভাবে অনেক কিছু জানি, অনেকে আমার কাছে অনেক কিছু বলেছে, জানিয়েছেন। সে আলোচনায় আমি যাচ্ছি না, কারণ লোকে বলবে ভাই সব কথা গেলে তোমাকেই বলে গেছে, ওই ঝামেলায় আমি যাবই না। আজকে আমি বরং আজকের এবং কালকের 2-3 দিনের পত্রপত্রিকা থেকে আমি র্যান্ডমলি কয়েকটা খবর আপনাদেরকে একটু শোনাতে চাই। প্রথম যে খবরটা পড়ছি এটা আজকের খবর। সেটা হলো পিরোজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণকালে 2 পক্ষে হট্টগোল। মানে তারা লিফলেট বিতরণ করতে গিয়েছিল, তাদের যে লিফলেট দিয়ে তারা কদিন ধরে বলছিল যে আপনার জুলাই অভ্যুত্থানের যে ঘোষণাপত্র, সেটা 2 দিক থেকে বিতরণ করে এক জায়গায় এসে তারপরে এখানে হইচই লাগিয়ে দিয়েছে। এবং তারপর এক পক্ষ বলছে ওই পক্ষ ছাত্রলীগের লোকজন আমাদের মধ্যে অনুপ্রবেশ করেছে, আর এক পক্ষ বলছে না ওরাই ছাত্রলীগের লোক, তারাই আমাদের মধ্যে অনুপ্রবেশ করেছে। ধাক্কাধাক্কি, পুলিশ যে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ এনেছে। একটা ডিটেলে বলতে গেলে আপনারা শুনতে মোটামুটি নাটকীয় কিছু ঘটনা আছে, হয়তো কৌতুক অনুভব করতে পারতেন, কিন্তু সেই ঝামেলায় আমি আর যাচ্ছি না। আমি খালি কয়েকটা ঘটনা আপনাদের পড়ে শোনাচ্ছি। 11 জানুয়ারির একটা খবর, মানে গতকালকের একটা খবর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 নেতাকে